প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনাদেরকে দেখাচ্ছি তুনা নিশিতা ট্রেনের কেবিন। আর আমরা যাচ্ছি ঢাকাতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আমাদের গন্তব্য বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আমরা যাব শ্রীলঙ্কাতে। তো শ্রীলঙ্কাতে আমাদের ডিরেক্ট ফ্লাইট ছিল না, এই জন্যে আমরা প্রথমে চলে যাব বিমানবন্দর রেলওয়ে স্টেশনে, ওখান থেকে চলে যাব আমরা এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট ছিল 12:30টার দিকে। আর তুনা নিশিতা ট্রেন এখান থেকে ছাড়বে রাত 11:15-তে, গিয়ে পৌঁছাবে 5:15 বা 5:30টার মধ্যে। আর এই তুনা নিশিতা ট্রেন চট্টগ্রামে ছেড়ে আসে ঢাকা থেকে, কমলাপুর থেকে ছাড়ে 11টায়, আর বিমানবন্দরে আসতে আসতে 11:55 মতো বেজে যায় বা 45 বাজে এরকম। তো এটা চট্টগ্রামে এসে পৌঁছায় 5:15-তে বা 5:30টায়, মানে সেম টাইমিং। মোটামুটি 5টা 5:30টার মধ্যে ঢাকায় পৌঁছায়, চট্টগ্রামেও পৌঁছায়। তো এটার কেবিন নিয়েছিলাম আমরা। কেবিনের ভাড়া ছিল, মানে আপনি যদি আলাদা করে বলি আপনাদেরকে, এটা যে নন এসিটা পড়ে পার সিট 930 টাকার মতো করে। আর এসি বার্থ যেতে সেটা পড়বে 1398 টাকা, মানে 1400 টাকা করে আর কি। তো দিনের বেলা কিন্তু এসি বার্থটা থাকে 3টা সিট, আবার রাতের বেলা হয়ে যায় 2টা, যেহেতু শোয় মানুষ এই জন্যে। তো আমরা ডাবল বেডের মানে একটা ফুল কেবিন নিয়েছিলাম, যেটাতে আসলে 4টা সিট আছে। তো আমরা যেহেতু 5 জন ছিলাম, তো আমার বেবি সহ 5 জন। তো আমরা ট্রেনটা ক্লিন করছি, এই জন্য বাইরে বসে আছি। বাইরে বসে বসে ওয়েট করছি। লাইটটা আসলে এখনও জ্বালায়নি, আর কিছুক্ষণ পরে লাইট জ্বালাবে। তো লাইটটা চালানো পর্যন্ত ওয়েট করছি। তো দেখি উঠেও যেতে পারি, যদি টিটি না মানে গার্ডরা যদি উঠতে দেয় তখন উঠে যাব। বাইরে আসলে প্রচণ্ড গরম, ভিতরে গেলে ভালো লাগবে এই আর কি। এই জন্যে আমরা ওয়েট করছি আর কি। যাক, কিছু কিছু মানুষ উঠছে কিন্তু লাইট কিন্তু নেই ভিতরে। যাক, আমার হাজব্যান্ড উঠে গিয়েছে, ভাবলাম আমরা উঠেই যাই, উঠে ভিতরেই বসে থাকি, যখন লাইট দেয় দিবে। সবাই সেলফোনের আলো দিয়েই ভিতরে প্রবেশ করছে। তো আমাদের সামনে শ্রীলঙ্কা ট্রাভেলের অনেকগুলো ভিডিও আসবে। আমি ঘোরাঘুরির সাথে সাথে আস্তে আস্তে এডিট করে করে আমার শ্রীলঙ্কা ভ্রমণের সব এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা যাচ্ছিলাম শ্রীলঙ্কান এয়ারলাইন্স দিয়ে। আর আমাদের পার টিকিট তো আসলে আমরা তো আসলে 5 জন ছিলাম, 5 জনের টিকিট প্রাইস পড়েছিল 3,32,000 টাকার মতো, একদম যাওয়া আসা। আমরা টিকিট কেটেছিলাম